কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, মাদ্রাসা তো তালিমুল ইসলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো মৃত্যু আসার আগে। নচেত মৃত্যুর সময় যখন এসে যাবে, তুমি বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে অল্প সময় সুযোগ দাও, আর একটু হায়াত আমাকে দাও, আর একবার আমাকে একটু সুযোগ দাও। কিন্তু রব্বে কারিমকে যখন আমি আপনি বলবো, আর রব্বে কারিমও কি কথা বলবে, আমি কি বলবো, এই কথাগুলো আল্লাহ আগেই বলে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি হবে এটা আগেই বলে দিয়েছেন। আমি আপনি বলবো, আল্লাহ একটু সালিহিন মুত্তাকিন হয়ে আসতে চাই। আল্লাহ বলেন, নির্ধারিত সময় এসে গেলে এক সেকেন্ডও কাউকে সুযোগ দেওয়া হবে না। আমার ভাইরা, দুর্গাপুরবাসী, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কানটা লাগায়া শোনো। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আছে? জোরে বলে বাবা। দুনিয়ার হায়াতের জীবনে আছে, কিন্তু সন্তান নাই। দাদা আছে, নাতি নাই। আসার সিরিয়ালে ছিল কে আগে? দাদা, এরপরে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি। কিন্তু দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কখন ডাক এসে যাবে কেউ বলতে পারি না। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো তার কবর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কবর এমন একটা ঘাঁটি, যেই ঘাঁটির ব্যাপারে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা থামাইতে পারেন? আপনাদের সাথে কি কইলাম? এই সর হয়টা আনো বই রইছে, এনে বই বই কথা কইছে। আমার এমনি শরীর ভালো না। নির্ধারিত যেই কথা বলতেছিলাম, কথা আউলে যায়, এরকম পোলাপান দুষ্টমি করে, এই দুষ্টমি করে, কোন লোকজন নেই, কিছু নেই। তবে আপনারা যারা আছেন, আলহামদুলিল্লাহ, মাঠ ভরে যাবে। এখনই তো মনে হয় 300 লোক হয়ে গেছে। আমিন বলেন। অল্প হোক, কথা হবে কোরআনের, দিলের কানটা লাগাইয়া শুনবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জান্নাত জাহান্নামের বয়ান করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বেশি কান্না করেন না, কবর দেখে যত বেশি কান্না করেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ভাই ওসমান, আপনি তো কবর দেখে হাউমাউ হাউমাউ করে কেন এত কান্না করেন? জান্নাত জাহান্নামের বয়ান যখন নবীজি করে, তখন তো আপনি এরকম কান্না করেন না। তখন বলতেছে যে, দেখো, মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো তার, কি বলে? কবর। কবর যার ভালো হয়ে যাবে, কবরের ভিতরে যে মাপ পাওয়া যাবে, কবরে যে এরকম প্রথম ঘাঁটিতে যে ধরা পড়বে না, তার আশা করা যায় তার পরের ঘাঁটিগুলোর ভিতরেও সে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু কবরে যদি কেউ ধরা পড়ে যায়, আর উপায় থাকবে না, প্রত্যেকটা ঘাঁটিতে ঘাঁটিতে সে ধরা পড়ে যাবে। এজন্য কবর একাকীর ঘর, কবর অন্ধকারের ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর। কবর এমন একটা জায়গা, এই কবরের ভিতরে যাইতে হলে তোমাকে আমাকে ওখানে কবরের সামান জোগাড় করে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ভাইরা আমার, মৃত্যুর সময় যখন এসে যাবে, আমি আপনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় অনেকে পড়ে থাকে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, মৃত্যুর সময় যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন
আপনি ধরা পড়ে গেছেন, আপনার আর কোনো উপায় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র আপনার চক্ষু উল্টায়া যাবে। এমন এক ফেরেশতা যার এক পা মাশরিকে আর এক পা মাগরিবে, জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, মাথায় এত পরিমাণে চুল আছে, মাথার চুলগুলো জমিন পর্যন্ত ছড়ানো, এইভাবে ঝুলানো, বিরাট বিরাট দিঘির মতো নীল বরণের দুটা চক্ষু। আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা ফসমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতেছে। যখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে চক্ষু উল্টায়া যাবে, রুহুটা পুরা শরীরের ভিতরে 360টা জোড়ায় জোড়ায় দৌড়াদৌড়ি করবে। কোথায় লুকানো যায়, কোথায় পালানো যায়, কোন জায়গা গেলে আমি আজরাইলের হাত থেকে রক্ষা পাবো। কিন্তু কোথাও যে ওই দিনকার রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া শুনবেন। যখনই মালাকুল মউত সামনে এসে যাবে, মালাকুল মউতকে দেখা তখন আমি আর আপনি বলতে থাকবো, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রতিপালক, আমাকে অল্প সময়ের জন্য অবকাশ দাও। হে আমার প্রতিপালক, আমাকে অল্প সময়ের জন্য হায়াত দাও। আমি দুনিয়ার হায়াতে চলতে ফিরতে তোমার ইবাদত করার সুযোগ পাই নাই, দুনিয়ার হায়াতে চলতে ফিরতে আমি তোমার গোলামি করার সুযোগ পাই নাই। আমাকে অল্প সময় সুযোগ দাও। তুমি আমার যে ধন সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, এই ধন সম্পদ টাকা পয়সার থেকে একটু তোমার রাস্তায় খরচ করে আসি। আমি সুযোগ পাই নাই। চার আড্ডাখানায় বৈশা চা খাইতে খাইতে টেলিভিশন দেখতে দেখতে আমার সময় চলে গেছে। আমি এলাকার ভিতরে মানুষের দোষ ত্রুটি ধরতে ধরতে আমার সময় চলে গেছে। আলেমুল আমাদের বদনাম করতে করতে আমার সময় চলে গেছে। বিভিন্ন লোকের পিছনে লাগতে লাগতে আমার সময় চলে গেছে। চেয়ারম্যানগিরি করতে করতে আমার সময় চলে গেছে। মেম্বারগিরি করতে করতে আমার সময় চলে গেছে। এলাকার ভিতরে সন্ত্রাসী করতে করতে সময় চলে গেছে। চাঁদাবাজি করতে করতে আমার সময় চলে গেছে। আমার নেতার পিছে করতে করতে আমার সময় চলে গেছে। আমি মেয়েদের পিছে করতে করতে সময় চলে গেছে। আমি তোমার ইবাদত করতে পারি নাই। আমাকে অল্প একটু সুযোগ দাও। এবার আপনারা বলেন তো, এমন যদি রিকোয়েস্ট করে বলে, আল্লাহ তো কমসে কম তারে আর না হোক কমসে কম 1 সপ্তাহ হায়াত দিবে। হ্যাঁ, কথা কন দিবে না? দিবে, দিবে। জোরে বলেন দিবে, জোরে আওয়াজ করে বলেন দিবে, জোরে বলেন দিবে না, জোরে বলেন না। তাহলে 24 ঘন্টার সময় দেবে, একদিনের সময় দেবে না? এত রিকোয়েস্ট করে যখন বলতেছে, তাহলে অন্তত পক্ষে 1 ঘন্টা সময় তাকে দেওয়া হবে। হ্যাঁ, দিবে? 1 ঘন্টা না দিলে তাহলে 1 মিনিট তো দিবে নাকি? 1 সেকেন্ড তো দেবে না? নির্ধারিত সময় এসে যাওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে সময় যখন শেষ, খপাস মেরে থাবা দিয়া ধরবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য এই আয়াতের উপর অংশে আল্লাহ তাআলা বলেন, এই তুমি মৃত্যুর সময় বলবা, আমি সুযোগ পাই না ইবাদত করার, সুযোগ পাই নাই দান সদকা করার, সুযোগ পাই নাই তোমার গোলামি করার। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিছে, ফজরের সময় ঘুমায় আসছিলাম, মসজিদে যাওয়ার সুযোগ পাই নাই। জোহরে ডাক দিছে, জোহরের সময় কাজে ব্যস্ত ছিলাম, মসজিদে যাওয়ার সুযোগ পাই নাই। আসরের সময় ডাক দিছে মুয়াজ্জিন, আসরের সময় সুযোগ পাই নাই। মাগরিবের সময় সুযোগ পাই নাই, এশারের সময় সুযোগ পাই নাই। এরকম 5 ওয়াক্ত নামাজ ছাইরা ছাইরা চলছো। আজকে যখন মালাকুল মউত আসবে, তখন তোমার হুঁশ ফিরে আসবে। হায় হায়, হায়াতের জিন্দেগি কি করলাম, 50, 60, 70 বছর হায়াত পেয়ে কি করলাম, তখন তোমার হুঁশ ফিরে আসবে। কিন্তু তখন কোনো কাজ হবে না, 1 সেকেন্ডের জন্য হায়াত দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দুনিয়ায় কি গাফেল, আমাদের কোনো খেয়াল নাই। আমরা ফজর কাজা করে ঘুমাইয়া থাকি। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা আমার ভাইরা? বেশি দূরের কথা নয়, এই যে আমাদের ওয়ারের জনাব মোহাম্মদ জাকির হোসেন মেম্বার মন্ডল ভাই, জাকির মন্ডল ভাই, ওনার আম্মা যান বিকালবেলা নামাজ পড়লেন, ওনার বোন ওখানে ছিলেন, একসাথে খাওয়া দাওয়া করছেন, বাবার সাথে বাবা মেয়ে মা একসাথে গল্প করলেন, গল্প করে রাত্রেবেলা ঘুমাইয়া গেছে, ফজর রক্ত হয়ে গেছে, আর আম্মা যান জাগতে পারে নাই। ফজরের পর পর মা ঘুমের থেকে ওঠে না, মেয়ে মাকে ডাক দিচ্ছে, মা ওঠো, মা লড়ে না, মা লড়ে না, মার হাত ধরে দেখে হাতের ভিতরে পাঞ্চ নাই, নাকে হাত দিয়া দেখে শ্বাস নাই, এইতে সারের নামাজ পড়া ঘুমাইছে, বাবার সাথে মেয়ের সাথে কত সুন্দর গল্প করছে, আর ঘুমাইয়া গেছে। এই ঘুমের পরে আর ফজর পড়তে পারে নাই, একবারে তার জানাজা। কথা কন ঠিক কিনা আমার ভাইরা? আমার জাহাঙ্গীর ভাই তিনি তার মা বাবার স্মরণে এই যে 1000 টাকা আমার হাতে দিয়ে দিয়েছে, হুজুর মাহফিলে যাচ্ছেন, এই 1000 টাকা আমার মা আমার বাবার জন্য পাঠায়া দিলাম। এই যে নগদ কসকসে 1000 টাকা মার জন্য জাহাঙ্গীর ভাই দিয়ে দিছে। এই হুজুর আমার সাথে ছিলেন। আমি যেই কথাটা বলতেছি, ফজরের নামাজ পড়বে নিয়ত ছিল, কিন্তু পড়ার সুযোগ দেয় নাই, ঘুমের ঘরে আল্লাহর বান্দিকে নিয়ে গেছে। জোরে কন, এরকম ঘটনা আরো আছে না নাই? এজন্য তোমাদেরকে ওয়াজ করে বুঝাইতে চাই, সুস্থ মানুষ ভালো মানুষ এশারের নামাজ পড়ে গল্প করে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, আর ফজরের সময় ফজরের নামাজ পড়তে পারে নাই, আর তুমি কেমন করে ফজর কাজা করে ঘুমাও? এমনও তো হতে পারে আর কোনোদিন ঘুম থেকে উঠতে পারবা না, একেবারে তোমার জানাজা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? বুঝলে অনেক কিছু, না বুঝলে না। চিন্তা করে দেখেন, আপনি ফজর পড়লেন না, জোহরের সময় যদি আপনি ইন্তেকাল করেন, আর আল্লাহর কাছে যে কি জবাব দিবেন? আমি তো অন্তত পক্ষে এতটুকু বলি, নামাজি যদি নামাজ এক ওয়াক্ত পড়ে মারা যায়, আর এক ওয়াক্ত নামাজ আসার আগে ওই লোকটা আল্লাহর সামনে যেয়ে বলবে, আল্লাহ ফজরের নামাজটা আমি জামাতে পড়ছি, শুধু জামাতে পড়ছি তাই নয়, নামাজটা পড়ার পরে আমি 7 বার জাহান্নাম থেকে মুক্তির দোয়া পড়েছি। একটা দোয়া আছে, যেই দোয়া ফজরের নামাজের পরে পড়লে ওই দিন মারা গেলে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। আবার যদি মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজের পরে দোয়াটা 7 বার পরে ওই রাত্রে মারা গেলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে, জাহান্নামে জ্বলবে না। দোয়াটা একেবারে ছোট, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। ঠিক কিনা আমার বাবারা? ফজরের নামাজ যে পড়লো, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার 7 বার পড়লো, জোহরের আগে মারা গেলে আল্লাহর সামনে দাঁড়ায় কমে ফজর পড়ে আসছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফজর না পড়া ঘুমায়া গেল, এইবার জোহরের আগে যদি জানাজা হয়, আল্লাহর সামনে যে কি জবাব দিবা? এজন্য বাবাজিরা রে, হাতে পায়ে ধরে বলি, এ আমার কলিজার টুকরা যুবকরা, আমার মা বোনেরা, মিডিয়া হইতেছে, মিডিয়ার সাক্ষী রাইখা তোদেরকে বলি, এই জায়গার ভিতরে যদি কোনো যুবক আইসা বলে, সুজুর আমার পা যদি ধরাই আপনি বলতে পারেন আমার নামাজের কথা, আমারে বলেন, আমার পা ধরলে আমি নামাজ পড়বো, আল্লাহর কসম করে বলি যুবক, সবার সামনে আমি তোর পা ধরতে রাজি আছি, কিন্তু নামাজ ছাড়িস না। কারণ এই যে মৃত্যুর সময় কিন্তু আফসোস করবি, তোরে 1 সেকেন্ড হায়াত দেয়া হবে না। ঠিক কিনা? এই 2টা ছেলেরে সরাইতেই পারলো না। আরে বাবা রে বাবা, আমার ভাইরা, নির্ধারিত সময় এসে গেছে, আর কোনো সুযোগ নাই। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। নির্ধারিত সময় এসে গেছে, 1 সেকেন্ড অবকাশ দেওয়া হবে না, 1 সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ বাবারা, যারা মুমিন মুত্তাকি হবে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করবে, আমার মৃত্যু কখন হবে। মুমিন মুত্তাকি প্রতিদিন তৈয়ার থাকে,
মৃত্যু কখন হবে, কারণ সে জানে আমার মৃত্যুর পরে আমি আমার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। দুনিয়ার পচা গান্দা হায়াতের জিন্দিগি যা কাটাইতেছি, এই হায়াতের জিন্দিগিতে মজা পাই না। মজা তো তখন পাবো যখন মাওলার সাথে দিদার হবে। কথা কন ঠিক কিনা? মুমিন মুত্তাকিকে যখন জান কবজ করতে আসবে, মুমিন মুত্তাকি এমনভাবে তাদের জান কবজ করা হবে যেন মনে হইতেছে ছোট বাচ্চা মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে কখন ঘুমায় গেছে মা বলতে পারে না, এরকম ভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আর যে বেঈমান হবে, বেনামাজি হবে, মদখোর হবে, জুয়াখোর হবে, চান্দাবাজ হবে, জিনাখোর হবে, ব্যভিচারী হবে, এই আল্লাহর নাফরমান এক কথায় যারা হবে, যারা ব্যবসায় মানুষকে কম দিছে, মানুষকে ঠকাইছে, মানুষের সাথে জুলুম অত্যাচার করেছে, আল্লাহরে ভুইলা দুনিয়ার পিছে দৌড়াইছে, দুনিয়ার পিছে দৌড়াইছে, আমার মাওলা ডাকছে, মাওলার ডাকে সাড়া দেয় নাই, নেতা ডাকতেছে, নেতার পিছে দৌড়াইছে। এই সমস্ত যারা নাফরমান বান্দা হবে, তাদের যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন তাদের রুহুটা ছটফট করতে থাকবে, কিন্তু রুহুটা কোথাও পলানোর জায়গা পাবে না। হাদিসের ভিতরে আসছে, ওই সময় ওই মুমূর্ষ ব্যক্তি তার এমন পিপাসা লাগবে, ওই নাফরমানের এত পানির পিপাসা হবে, তামাম পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি যদি আইনা ওই নাফরমানকে পান করানো হয়, তবুও তার ক্ষুধা পানির পিপাসা মিটবে না। আর এক রেওয়ায়েতের ভিতরে আছে, বড় একটা কাটা গাছের ডাল লবে, যেই ডালের প্রত্যেকটা ডালের জায়গা থেকে বড় বড় সুসনা সুসনা কাটা বের হয়েছে, ওই কাটা দিয়ে পায়ের বুড়া আঙ্গুল থেকে বাড়ি শুরু করবে, বাইরাইতে 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 এইরকম রুহটা চাপাইয়া একেবারে মুখের কাছে নিয়ে আসবে। মালাকুল মউত যখন তার রুহ কবজ করতে যাবে, দেখবে দুর্গন্ধ আসতেছে রুহ থেকে। যখন দেখবে দুর্গন্ধ আসতেছে, মালাকুল মউত একটা রুমাল দিয়া তার নাকটাকে এইভাবে চেপে ধরবে, চেপে ধইরা বাম হাতের ভিতরে আর একটা সালার চট নিবে, সালার চট নিয়া ওই নাফরমানের দিকে আগাবে, ঘড়ির দিকে তাকায় থাকবে, সময় হয়ে গেছে, সেকেন্ড ঘড়ির কাটা ঘোরা শেষ, খপাস মেরা থাবা দিয়া রুহটাকে ধইরা এইভাবে থাকবে, টাইম শেষ, ঠাস করে টান দিয়া বাইরে কইরা ওই মুমূর্ষ ব্যক্তি ওই নাফরমানের লাশটা বাইরে করে ফেলাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর এমন জোরে চিৎকার করবে, হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলে ওই সময় এমন জোরে চিৎকার পারবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, কানের পর্দা ফাটিয়া বেহুশ হইয়া জমিনে পইরা যাইতো। আর ওই লোকটার যখন হুঁশ ফিরে আসতো, ভয়ে আর কোনোদিন সংসার করার স্বপ্ন তার থাকতো না, মানুষটা পাগল হইয়া জঙ্গলে চলে যাইতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ব্যক্তির ওই সময় চিৎকারটারে গোপন রেখেছে। মানুষ ছাড়া, জেন ইনসান ছাড়া অন্য মাখলুকাতগুলো এই আওয়াজগুলো শুনতে পায়। নাফরমানের রুহটা যখন বাইর হয়ে যাবে, আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেক সময় দেখবেন অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক সময় অনেকের দাঁত কেটে যায়, দাঁত লেগে যায়, অনেকের চক্ষু এরকম উল্টেয়া যায়, চক্ষু এরকম বুঝাইতে গেলেও বোঝে না, এরকম হয় কি হয় না। সরমনার আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আয়েশা একজন লোক লাশ গোসল করাইতেন। আয়েশা বলে, হুজুর, আমি আজকে 20 বছর পর্যন্ত লাশ গোসল করাই, তবে একটা লাশ যখন গোসল করাইতে গেছি, যায়া তাকে যখন ঢিলা কুরুপ করাইতে গেছি, আমি তার পুরুষাঙ্গটা খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম পুরুষাঙ্গটা ভিতরে ঢুকে গেছে। হুজুর, আমার বড় ভয় হয়, এটা কেন হইল? অনেকে পায়খানা করে, প্রস্রাব করে, দাঁত কাটতে যায়, দাঁতে কামড় লাগে, জিহ্বায় কামড় লাগে, কিন্তু এইটা আমি বুঝলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবাজি, লোকটা কেমন ছিল তোমার কি জানা আছে? বলে, হুজুর, আমার জানা মতে আমি খোঁজ নিয়েছি, লোকটা ভালো মানুষ ছিল না, গান বাজনা করত, নামাজ কালাম পড়ত না। এই সবাই আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আরে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, নাফরমান বান্দারে এমন কষ্ট দিয়া রুহ বাইর করে, কলিজার রক সিরিয়া যায়।
আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে দিলের কানটা লাগায়া শুনবেন। যখন একটা লোক মারা যায়, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, বলো তো, একটা মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষটার সবচাইতে কষ্টদায়ক কোন মুহূর্তটা? আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তারপর আল্লাহ রাসূল বলে, আয়েশা, তারপরে তুমি একটু দেখি বলো, কি বলতে পারো, তোমার কোন জায়গা মনে হয়? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় কষ্টদায়ক সময় ওইটাই, যখন মাইয়াতকে গোসল করাইয়া তাকে জানাজার জন্য বাড়ির থেকে বাইর করা হয়। তখন ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে। ওই সময় ওই লোকটা যখন তার বাড়ির থেকে বের করা হয়, ওই লোকটাও তাদের দিকে তাকায়া কান্দে, কিন্তু কেউ দেখে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই সময়টা অসহনীয় একটা কষ্টদায়ক সময়। আল্লাহ রাসূল বলে, আয়েশা, তুমি সত্য কথা বলেছ, তুমি ঠিক কথা বলেছ। এরপরে কোন সময়টা সবচেয়ে বেশি অসহনীয় বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন একটা মাইয়াতের রূহ বের করে জান কবজ করা হয়, তখন ওই লোকটার যখন রূহ বের করার পরে তাকে ধরতে যায়, তখন চিৎকার করে কান্দে আর কয়, আমার ছেলেরা, ও আমার প্রতিবেশীরা, আমার আত্মীয়রা, আমার একটু আস্তে আস্তে তোমরা ধরো, মাত্র আমার রূহটা বের করছে, আমার শরীরটা ব্যথায় জর্জর হয়ে গেছে, আমারে কষ্ট দিয়ে আমার রুহটা বার করিও না, আমাকে কষ্ট দিও, ধরিও না, আবার একটু আস্তে আস্তে ধরো। আর তারা যখন তারে ধরিয়া খাটিয়ায় শোয়ায়, তার শরীর থেকে যখন তার কাপড় চোপড়গুলো খুলে, এই সময় অসহনীয় অবস্থা হয়ে যায়, বারবার চিল্লা চিল্লা কান্দে, আপনজনরা কেউ শুনে না। যখন মশারির ভিতরে নিয়ে তারে গরম পানি দিয়া গোসল করায়, ওই সময় সে চিক্কুর পাড়িয়া পাড়িয়া কয়, এই গরম পানি আমি সইতে পারতেছি না, তোমরা আমারে আস্তে আস্তে করে গোসল করাও, আস্তে আস্তে করে আমারে ধরো। এরপরে যখন তারে গোসল শেষ করাইয়া কাফনের কাপড় পরানো হয়, এই সময় কাপড়ের কাপড় পরানোর সময় জোরে জোরে চিল্লাইয়া কান্দে। যখন পায়ের বান্দায়, পায়ের বাঁধের পরে যখন মাজার বান্ডা দেয়, এইবার যখন মাথার বান্ডা দিতে আসে, চিৎকার করে কয়, ও আমার আপনজনেরা, আমার মাথার বান্ডা একটু পরে দাও। আবার আত্মীয় স্বজন, আবার ছেলে মেয়েরা আবার একটু শেষবারের মতো দেখে যাও। আর আমি তাদেরকে ওয়াজ করে যাই, এই রাস্তায় আবারও যাইতে হবে, তোদের ওই দিন আসতেছে, এখন থেকে তোরা, আমি যে ভুল করছি এরকম ভুল তোরা করিস না। আমি মাওলার গোলামি না কইরা যে ভুল করছে, এই ভুল তোরা করিস না। এই কবর পথে আমিও যেরকম যাত্রী হয়েছি, তোরা ওরকম যাত্রী হবি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে আর কান্দে। নবীজি কয়, ওই সময়টা সবচেয়ে বেদনাদায়ক হয়, আর সব মানুষকে নসিহত করে যায়। যখন মাথার বান্ডা দেয় মোর্দা, তখন আর কিছু বলার সুযোগ থাকে না। খাটিয়ার ভিতরে যখন শোয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া চার কোনা দরিয়া যখন এইবার কবরস্থানের দিকে রওনা হয়, বড় বড় সাপ কবরে তাকায়া দেখে, সাপগুলো অপেক্ষা করতেছে, আয় আয় আয়, সাপগুলা ডাকে। আর ওই মাইয়াত খাটিয়ায় শুয়ে শুয়ে দেখতেছে ওই যে সাপ বড় বড় হা কইরা আছে। তখন চিল্লা চিল্লা কয়, এরে আবার ওই সাপ বিচ্ছুর ঘরের দিকে নিস না, ওই সাপ বিচ্ছুর ঘরের ভিতরে আমারে রাখিস না, ওই জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলে রে, ওইখানে আমার নিস না। জোরে জোরে চিল্লা বলে, কিন্তু কেউ এই আওয়াজ শুনে না। কবরের কাছে যখন নিয়ে যায়, দুইজন আপনজন দুই পাশ দিয়া নামে, নাইমা কবরের ভিতরে নিয়া যখন শোয়া দেয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া শোয়া দিয়া যখন লাভ দিয়ে উঠা যায়, উঠা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে মুনকার নাকিরের ফেরেশতা চলে আসে। আয়েশা সওয়াল করে, যারা মুমিন মুত্তাকি সওয়ালের জবাব দিয়ে দেয়, যারা মুমিন মুত্তাকি না
তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, বলো মান রব্বুকা, তোমার রবকে? সে বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আমার দিনুকা, তোমার ধর্ম তোমার কি ছিল? সে বলে লা হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমান নাবিয়ুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইয়াকুলু লাকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, বলে আমি কিছুই জানি না। সঙ্গে সঙ্গে আসমান থেকে ডাক আসে, এই নাফরমান, ওর কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আর ধাও 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 করে জাহান্নামের আগুন কবরের ভিতরে জ্বলা ওঠে। বড় বড় সাপ আইসা সবল মারতে থাকে। এক একটা সাপ এত কঠিন, বিরাট বড় বড় সাপ। এই সাপের ব্যাপারে রাসূল বলেন, এই সাপ যদি দুনিয়ার জমিনে তার বিষাক্ত বিষ নয়, যদি তার বিষাক্ত এই যদি শ্বাস প্রশ্বাসটা ছাড়তো, তামাম পৃথিবীর গাছপালা তরুলতা সব বিষে আক্রান্ত হইয়া সব মরিয়া যাইত। কিয়ামতের আগ পর্যন্ত কোনো গাছপালা এই জমিনে জন্মাইতো না। এই সাপ যখন একবার দংশন করবে, দংশন করতে দেরি পুরা শরীরের হাড্ডি মাংস সব পানি হয়ে যাবে। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে 70 গজ মাটির নিচে ঢুকিয়া যাইবে। আবার তাকে আবার উপরে উঠানো হবে, আবার সেরকম ভাবে দংশন করা হবে। আমার কলিজার টুকরা যুবকরা, আবার কলিজার টুকরা ভাইয়েরা, আমার পর্দালের মা বোনরা, কবর কিন্তু জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই জন্য ভাইয়েরা আমার সময় মোটামুটি শেষ হয়ে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে। তোমাদের হাতে পায়ে ধরে বলি, নামাজ ছাড়িও না। কবরের চিন্তাটা মাথার ভিতরে আনো। এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। আসছো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কবর মাঝে থাকবা একা, সঙ্গী কেহ হবে না। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা আমল করে কবরে শুবে, রাসূল বলেন তাদের কবরটা জান্নাত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। কবরটা জান্নাত হয়ে যাবে। হ্যাঁ, আর যারা এরকম বদ আমল করে আল্লাহর নাফরমানি করে কবরে শোবে, তাদের কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। হুজুর আসা পর্যন্ত অল্প সময় কথা বললাম। হ্যাঁ হুজুর শুনি না? এই যে কথাগুলো বললাম, এটা আমার চিন্তার ভিতর ঢুকাইতে হবে। আসলে আমাকে কে পাঠাইলো দুনিয়ায়? আমার হায়াতের জিন্দিগি কয়দিন? আসছি কার হুকুমে, যাব কার হুকুমে, আর হায়াতের জিন্দিগিটা আমি কার হুকুম মতো মানবো? একটু খেয়াল করা যায় না যে আপনি যে অফিসে চাকরি করেন, ওই অফিসে আপনার পাশে একজন সে নামাজি, সে নামাজ পড়ে, আবার সে ডিউটিও করে, সংসারও চালায়, তারও ছেলে মেয়ে আছে, আপনারও ছেলে মেয়ে আছে। আপনি নামাজি, সে বেনামাজি। সে নামাজ পড়ে সকালবেলা অফিসে এসে বিসমিল্লাহকে কাজ করে, জোহরের আজান হয়, আবার নামাজ পড়ে। এই পুরা কাজের সময়টা তার ইবাদত হিসেবে শামিল হয়। সুবহানাল্লাহ জোরে কর। আরেকজন সে কি করতেছে? নামাজ পড়ে নাই, সকালবেলা আল্লাহর নাফরমানি করে বের হইছে। কি নাম? হাসান ভাই বসেন। হ্যাঁ, এরপরে আরেকজন সেরকম ভাবে নামাজ না পড়ে নাফরমানি করে গেছে, সারাদিন কাজ করতেছে, সারাদিন সে আল্লাহ স্মরণ করে নাই, তো এটা তার কাজই হয়েছে, কিন্তু তার ইবাদত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর নাফরমানি করে মওলার জমিনে কয়দিন ঘুরবা? আল্লাহ তাআলা তোমার যদি ছোট্ট একটা রোগ দেয়, একটা রোগের চিকিৎসার টাকা তোমার হয়েছে। এজন্য সুস্থতা বড় নিয়ামত। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুস্থতা কামনা করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর জমিনে যতদিন থাকবো আল্লাহর হুকুম মানবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত জায়গায় দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, যেখানে যে অবস্থায় থাকি। আমার দুনিয়ার সব কাজ একদিকে, কিন্তু আমার নামাজ একদিকে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে